গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো। আর আমি এখন 5টা বাজে সকাল। আমি এখন উঠলাম, ঘরের অবস্থাটা তো দেখতেই পাচ্ছ। সকালবেলা আমার পড়ানো থাকলে ম্যাক্সিমাম দিন আমি রাত্রেবেলায় গুছিয়ে রাখি, তো সেদিন আর ভালো লাগছিল না, তাই আর গোছানো হয়নি, তাই সকালবেলায় গোছাতে লাগলাম। এবার আমি ঘরটাকে ঠিকঠাক মতো করে আমার মনের মতো করে একটু গুছিয়ে নিচ্ছি। তো যেটা সারাদিনে আমার প্রায় 10-12বারও হয়ে যায় গোছানো, কারণ আমার ছেলে তো খুব ভালো, সেই জন্য। এবার আমার ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, বারান্দা, রান্নাঘর সমস্তটাই ভালো করে ঝাড়টা দিয়ে নিলাম, কারণ একটু পরে আবার পড়াতে বসতে হবে, সেই জন্য সব ঝাড় দিয়ে নিলাম আগে। এবার আমি যেগুলো মাজবো, যে আর কি যেগুলো কাচতে হবে সেগুলো সব নিয়ে ছাদে চলে এসেছি। আমি এখানটাই বসে মাজা কাজটা এবং জামাকাপড় কাচাটা করি। হ্যাঁ, ব্যায়াম রূপসা বলে তো আমাকে খালি রূপসার কাছে দেয় বুঝলি তো বন্ধ করে দিবি। হ্যাঁ, বন্ধ কর। এবার আমার বাসনপত্র সব মাজা হয়ে গেল, এবার জামা কাপড়গুলো সব কেচে নিচ্ছি। আমার মুখের ভিতরে ঢুকতে দিস না। এবার জামা কাপড় কেচে মেলে দিয়ে বাসন মেজে সব নিয়ে নিচে চলে এলাম। এসে বারান্দাটা একটু ভালো করে মুছে দিয়েছি, কারণ সব পড়তে আসবে তো, আর গরমে সবাই মেজেই বসতে পছন্দ করে। মোছার পর একটু চা বানিয়ে নিলাম, যেটা ছাড়া আমার সকালটাই অসম্পূর্ণ। চা খেতে খেতে দেখলাম আবার এই মহারাজা উঠে পড়লো, তো ওনাকে আবার ব্রাশ করিয়ে মুখ টুক ধুইয়ে দিলাম একটু। তো এবার দেখলাম আমার স্টুডেন্টরাও প্রত্যেকে প্রায় এসে গেছে পড়তে, তো এখন আমার পড়ানোর সময়। এখন আমি পড়ানো শুরু করে দিয়েছি। তো এই ছিল আজকে আমার সকালের ব্লগটা। যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। আর এটা তো শুধুমাত্র সকালবেলার কাজ, তো সারাদিন এরকম আরও অনেক কাজ করতে হয়। আর প্রাইভেট যেদিন ছুটি থাকে সেদিন বাদে প্রায় প্রত্যেক দিন একই রুটিন থাকে আমার। তো শেষে একটা কথাই বলবো, আমরা নারী, আমরা পারি।